Hi friends, welcome back in your favorite YouTube channel Simplified Biology. Already in my last videos I had described about various cell organelles, for example mitochondria, then plastids, then ribosomes, lysosomes and endoplasmic reticulum etc. And today in this class I would like to discuss about Golgi body or Golgi apparatus. So this is the topic for today's class in your simplified biology, my friends. The Golgi bodies were first discovered by Camillo Golgi in nerve cells of barn owl. যদিও গলগি বডিটাকে আরো বিভিন্ন নামে জানা যায়, it is also called as lipocondrin, idiosomes, etc. In plant cells, the Golgi bodies is also called as dictyosomes. Okay, and my friends keep remember the Golgi apparatus is absent in prokaryotic cells. It is present in all eukaryotic cells. So this is the eukaryotic cells. Now what are eukaryotic cells? The cells where nucleus is well defined, where chromosomes or DNA remain confined within the nucleus, and cell also possess different kinds of membrane enveloped cell organelles like mitochondria, etc. So Golgi body or Golgi apparatus is the structure which is present in all eukaryotic cells, but except some cells, and those exceptional cells are mammalian RBCs and sperm cells. আমি আগেও বলেছিলাম যে আমাদের রক্তে থাকা যেগুলি রেড ব্লাড সেলস, সো কল দি ইরিথ্রোসাইটস, দ্য ম্যাচিউরড ইরিথ্রোসাইটস, তার মধ্যে কিন্তু কোনো গলগি বডিস আমরা পাই না। ইভেন কি ম্যাচিউরড আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়াও হয় না। এমনকি যেটা হিউম্যান স্পার্মস, তার মধ্যে কিন্তু আমরা গলগি বডিস পাচ্ছি না। অবশ্য গলগি বডির থেকে গলগি বডি দিয়ে তৈরি হওয়া একটা ভ্যাকিউলস কিন্তু অবশ্যই স্পার্ম সেলসের মধ্যে পাওয়া যায়, হুইচ ইজ নোন অ্যাজ দ্য অ্যাক্রোজম, হুইচ ইজ রিকোয়ার্ড ফর পেনিট্রেশন ইনটু দ্য এগ। এনিওয়ে, তো এটা আমি অকারেন্সটা আমি বলে দিলাম যে গলগি বডি কি ধরনের সেলসে পাওয়া যায় আর কি ধরনের সেলসে পাওয়া যায় না, ঠিক আছে। অ্যান্ড অ্যামং ইউক্যারিওটিক সেলস, আরবিসিস অ্যান্ড স্পার্মস, এই দু ধরনের সেলসের মধ্যে ইউ উইল নট ফাইন্ড এনি গলগি বডিস। অ্যান্ড বেসিক্যালি দ্য গলগি অ্যাপারেটাস, যেটা ডায়াগ্রাম আমরা এখানে দেখছি, দিস স্ট্রাকচার্স অ্যাকচুয়ালি ইজ ফাউন্ড ইন লার্জ নাম্বার ইন দোজ সেলস হুইচ আর অ্যাক্টিভলি ইনভলভড ইন secretions, especially the glandular cells. Actually এটা একটা ইউক্যারিওটিক সেলস, ঠিক আছে। দিস ইজ দ্য নিউক্লিয়াস, দিস আর দ্য mitochondria, the centrioles, and here it is Golgi apparatus. এখানে যেটা দেখানো যাচ্ছে, দিস ইজ দ্য Golgi apparatus, যেটাকে যদি আমরা ম্যাগনিফাই করি, বড় করে দেখি, তাহলে এটাই হচ্ছে এখানে দেখানো হচ্ছে। So this is the morphological form of the Golgi apparatus. Actually Golgi apparatus occurs in two forms. One is the localized form, ঠিক আছে, যেমন এটা localized form, এটা complete Golgi apparatus, the whole structures, ঠিক আছে, it remain localized near the nucleus, ঠিক নিউক্লিয়াসের কাছে এটা একটা জায়গায় জমা হয়ে থাকে স্ট্রাকচারটা। So this is the localized form, and this type of Golgi bodies are found in vertebrate cells and most animal cells. আরেকটা ফর্ম হচ্ছে ডিফিউজড ফর্ম। ইন কেস অফ প্লান্ট সেলস, প্লান্ট সেলের মধ্যে কিন্তু আমরা গলগি বডি স্ট্রাকচারটাকে, অর্থাৎ এই যেটা গলগি অ্যাপারেটাস, ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে কিন্তু আমরা একটা জায়গায় লোকালাইজড অবস্থাতে পাবো না, বরঞ্চ গলগি বডির যেগুলি স্ট্রাকচারাল এলিমেন্টস উইল রিমেইন স্ক্যাটার্ড, ঠিক আছে, রিমেইন স্ক্যাটার্ড ইন দ্য সাইটোপ্লাজম অ্যান্ড ক্যান নট বি ইজিলি ডিস্টিংগুইশড। এবং এই ধরনের স্ক্যাটার্ড, ঠিক আছে, ডিফিউজড যেটা মরফোলজিক্যাল ফর্ম অফ গলগি বডিস ইজ নোন অ্যাজ দ্য ডিকটায়োজম। দ্যাটস ওয়াই ইন প্লান্ট সেলস দ্য গলগি বডিস আর সেপারেটলি নোন অ্যাজ ডিকটায়োজমস। প্লান্ট সেলসের মধ্যে গলগি বডিটা এরকম লোকালাইজড ফর্মে পাওয়া যায় না। এখানে যেমন আমরা গলগি বডিটাকে ঠিক নিউক্লিয়াসের কাছে একটা জায়গায় জমা অবস্থাতে পাচ্ছি, কিন্তু এটা যদি প্লান্ট সেলস হতো তাহলে গলগি বডিটা কিন্তু এইভাবে পেতাম না। এর যে বিভিন্ন যে স্ট্রাকচার এলিমেন্টসগুলি আছে সেগুলো সমস্ত সাইটোপ্লাজমের মধ্যে স্ক্যাটার্ড অবস্থাতে পাওয়া যেত, আর তখন সেই গলগি বডিটাকে বলা হয় কি ডিকটায়োজমস। সো কিপ রিমেম্বার মাই স্টুডেন্টস, the dictyosomes is nothing but these are special kind of Golgi bodies of plant cells where the Golgian elements remain scattered within the cytoplasms. Now its position. Actually Golgi body সাধারণত in case of eukaryotic cells or animal cells, আমি অল্প আগে বলেছি যে Golgi body এটা সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, এবং ঠিক যে জায়গাটাতে এই Golgi body থাকে তার চারপাশে কিন্তু
বিশেষ কোনো সেল অর্গানেলিস থাকে না। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা গলগি বডি স্ট্রাকচার আছে তার আশেপাশে কিন্তু কোনো বিশেষ সেল অর্গানেলিস কিন্তু নাই, থাকে না, ঠিক আছে। এবং ইট ইজ কল দি গলগি গ্রাউন্ড সাবস্টেন্স অর জোন অফ এক্সক্লুশনস, ঠিক আছে। এই যে গলগি বডি এই পার্টটাকে এখানে ম্যাগনিফাই করে দেখানো হয়েছে, কাজে এর চারদিকের যেটা সাইটোপ্লাজম সেখানে অন্য কোনো সেল অর্গানেলিস থাকে না। সো ইট ইজ কল দি গলগি গ্রাউন্ড সাবস্টেন্স অর জোন অফ এক্সক্লুশন। আচ্ছা, এবার যদি আমরা গলগি বডির স্ট্রাকচার সম্পর্কে যাই, অ্যাকচুয়ালি গলগি বডি একটা স্পেশাল মরফোলজিক্যাল ফর্মে সেলসের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। তার একটা স্পেশাল মরফোলজিক্যাল ফর্মস আছে, অ্যান্ড হুইচ ইজ অ্যাকচুয়ালি by a series of flattened membrane enveloped very flat, ঠিক আছে, sac like structures, and this very flat membrane enveloped fluid filled sac like structures যেগুলো একটা আরেকটার সঙ্গে প্যারালাল ভাবে অ্যারেঞ্জড হয়ে আছে। সো দিস এলিমেন্টস আর কল দি সিস্টার্নি। ডায়াগ্রামে দেখা যাচ্ছে সিস্টার্নিগুলির প্রত্যেকটা সিস্টার্নির মাঝখানের অংশটা ভেরি থিন হয়, কিন্তু তার এন্ডসগুলি কি হয়, মাথাগুলি সোলেন এন্ডস অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর একটা সোলেন এন্ড আর একটা এন্ডের উপরে কি হয়, একটার উপরে আরেকটা এইভাবে বসে থাকে, ঠিক আছে। সো সেটাই বলছিলাম যে গলগি বডিস অর গলগি অ্যাপারেটাস অ্যাকচুয়ালি ফাউন্ড ইন সাম স্পেশাল মরফোলজিক্যাল ফর্মস হুইচ ইজ অ্যাকচুয়ালি formed by a series of flattened membrane enveloped parallel some sac-like structures, ঠিক আছে, which are called cisternae along with some vacuoles and vesicles। এই সব কিছু নিয়ে অ্যাকচুয়ালি গলগি অ্যাপারেটাসটা ফর্মেশনস হচ্ছে। তাহলে একটা গলগি অ্যাপারেটাস, ওটাকে আমরা যে একটা স্পেশাল ফর্মে পাচ্ছি, সেই ফর্মটা কি দিয়ে তৈরি হয়েছে, সেটা তৈরি হয়েছে এরকম কিছু প্যারালেলি অ্যারেঞ্জড, একটা আরেকটার সঙ্গে প্যারালেল ভাবে অ্যারেঞ্জড হয়ে থাকা মেমব্রেন বাউন্ড কিছু ফ্ল্যাট ফ্লুইড ফিল্ড স্যাক্স, ঠিক আছে। তো এই স্ট্রাকচারগুলিকে তো আমি বললামই সিস্টার্নি বলা হয়, এবং তার সাথে কি পাই আমরা, কিছু ভ্যাসিকলস অ্যান্ড ভ্যাকিউলস, এই সব কিছু নিয়ে গলগি অ্যাপারেটাসটা ফর্মেশন হয়। আর গলগি বডির একটা বিশেষ একটা ফিচার্স আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, যে গলগি বডির যেটা স্ট্রাকচার, তার একটা দিক হচ্ছে তার কনভেক্স সারফেস থাকে, আরেকটা সাইড তার কনকেভ সারফেস থাকে। So keep remember, the convex surface of the Golgi apparatus is called the seize phase or the forming phase, and the concave surface of the Golgi apparatus is known as transphase or maturation phase. Actually, Golgi body যেটা seize phase অর্থাৎ যে দিকটা তার কনভেক্স উত্তলাকার, ঠিক আছে, সেই দিকটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের দিকে ফেস করে থাকে। অর্থাৎ এই সাইডে কি আছে, নিউক্লিয়াস আছে, এই সাইডটা নিউক্লিয়াসের দিকে ফেস করে থাকে। আর যেটা ট্রান্স ফেস অর্থাৎ ম্যাচুরেশন ফেস, সেই ফেসটা কোন দিকে ফেস করে থাকে, টুয়ার্ডস দ্য প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। এবার এই দিকটাকে কেন ফর্মিং ফেজ বলা হচ্ছে, আমি কিন্তু এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে গলগি বডির উৎপত্তিটা, এর যেটা অরিজিন, সেটা কিন্তু কোথা থেকে হয়, ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে নিউক্লিয়াসের চারদিকে ঘিরে থাকা যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তার থেকে কি ফর্মেশন হয়, ট্রান্সপোর্ট ভেসিকেলস ফর্মেশন হয়। আর সেই ট্রান্সপোর্ট ভেসিকেলসগুলি অ্যাকচুয়ালি কি হয়, ফিউশন হয়ে গলগি বডির এই সিস্টার্নিগুলি ফর্মেশন হতে থাকে। কাজে এই সমস্ত জায়গায় কি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর সেখান থেকে যেগুলি ট্রান্সপোর্ট ভেসিকেলস ফর্মেশন হয়, সেই ট্রান্সপোর্ট ভেসিকেলসগুলি একটা আরেকটার সঙ্গে ফিউশন হয়ে গলগি বডির এই সিস্টার্নিগুলি ফর্মেশন হয়। যেমন এটা একটা সিস্টার্নি দেখছি আমরা, ম্যাচিউরড সিস্টার্নি, বাট ইট ইজ ফর্মড বাই ফিউশন অফ ট্রান্সপোর্ট ভেসিকেলস হুইচ ইজ প্রডিউসড বাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে একটা নিউলি ফর্মড একটা সিস্টার্নি আমরা পাচ্ছি, এই নিউলি ফর্ম সিস্টার্নিটাও কি দিয়ে তৈরি হয়েছে, বাই ফিউশন অফ ট্রান্সপোর্ট ভেসিকেলস হুইচ আর প্রডিউসড ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং টুয়ার্ডস দ্য ট্রান্স ফেজ অর্থাৎ টুয়ার্ডস দ্য ম্যাচুরেশন ফেজের দিকে কি হয় আবার, যেগুলি ম্যাচিউরড, যেগুলি সিস্টার্নি, ঠিক আছে, ম্যাচিউরড যেগুলি গলগি বডি সিস্টার্নি, সেগুলি কি হয়, সেগুলির থেকে বার্ড ফর্মেশন হয়, সেগুলি ছোট ছোট টুকরা হয়ে যায়, টুকরা হয়ে এরকম ছোট বড় আকৃতির সিক্রেটরি ভ্যাসিকেলস ফর্মেশনস করে, ঠিক আছে। এরা ছোট বড় আকৃতির সিক্রেটরি ভ্যাসিকেলস ফর্মেশন করে। তারই ভিতরে কিছু কিছু সিক্রেটরি ভ্যাসিকেলস কি হয়, ফিউশন হয়, যেমন এই দুটা ফিউশন হচ্ছে, এরকম কিছু সিক্রেটরি ভ্যাসিকেলস কি হয়, দে গেট ফিউজ টু ফর্ম লার্জ ভ্যাকিউলস, ঠিক আছে, এরকম বড় আকারের ভ্যাকিউলসে পরিণত হয়ে যায়। এবং এর মধ্যে মাই ফ্রেন্ডস কিপ রিমেম্বার,
দ্যাট দ্য সিস্টার্নি আর অ্যাকচুয়ালি দ্য ফাংশনাল ইউনিট অফ গলগি বডিস। ঠিক আছে, সিস্টার্নি হচ্ছে গলগি বডির ফাংশনাল ইউনিট হিসাবে কাজ করে সেগুলি আর কি। এবার আমরা আলোচনা করছি গলগি বডির তো অনেক ফাংশনস আছেই, কিন্তু তার ভিতরে আমরা আলোচনা করছি গলগি বডির একটা স্পেশাল ফাংশন, সেটা হচ্ছে এর থেকে লাইসোজমস ফরমেশনস হচ্ছে, অ্যান্ড গলগি বডি ইজ অলসো ইনভলভড ইন ফরমেশনস অফ ডিফারেন্ট টাইপস অফ মাইক্রোবডিস লাইক paroxysomes, দেন গ্লাইওক্সিজমস এক্সেট্রা। লাইসোজমের তো ব্যাপারটা আমরা আগে জানিও, তো আগের ভিডিও তো লাইসোজম বিষয় নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি, কাজে এখানে যেটা স্ট্রাকচার আমরা দেখছি, ঠিক আছে। তো এই ডায়াগ্রামটা দেখলে আরও কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে যেগুলি ফোল্ডস আমরা পাচ্ছি, মেমব্রেন এনভালাপ, যেগুলি প্যারালেল যে ফোল্ডসগুলি পাচ্ছি, ঠিক আছে, এই এই মেমব্রেন এনভালাপ ফোল্ডসগুলিকে বলা হচ্ছে সিস্টার্নি। আর প্রত্যেকটা সিস্টার্নির দেখা যাচ্ছে মাঝখানটা সরু থিন, কিন্তু তার যেটা এন্ড ইট বিকাম সোলেন ভেসিকুলার, ঠিক আছে, অ্যান্ড ইট কন্টেন্টস, ভিতরে কি আছে, প্রত্যেকটা সিস্টার্নের ভিতরে কি থাকে, নানা ধরনের ম্যাটেরিয়ালস, প্রোটিনস, লিপিডস, বিভিন্ন ধরনের এনজাইমস, এগুলি একটা ফ্লুইড ফিল্ড সাবস্টেন্স ভিতরে থাকে, ঠিক আছে, হুইচ কন্টেন্টস ডিফারেন্ট টাইপস অফ এনজাইমস অ্যান্ড ম্যাটেরিয়ালস। তো স্ট্রাকচারটা দেখলে আমাদের অনেক কনসেপশনটা ক্লিয়ার হচ্ছে এখানে। তো এই সাইডটা হচ্ছে তার অ্যাকচুয়ালি যেটা সিস ফেস অর্থাৎ ফর্মিং ফেস, যেদিক থেকে নিউ সিস্টার্নিগুলি ফর্মেশন হতে থাকে বাই ফিউশনস অফ ট্রান্সপোর্ট ভেসিকেলস হুইচ আর প্রডিউসড বাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেগুলি ম্যাচিউরড সিস্টার্নি, ঠিক আছে, এগুলো ম্যাচিউরড সিস্টার্নি, যেমন এটাও একটা ম্যাচিউরড সিস্টার্নি ছিল, কিন্তু সেটা ছোট ছোট এরকম, তার থেকে ছোট ছোট এরকম বার্ড ডেভেলপড হয়, আর সেই বার্ডগুলি একটা সময় কি হয়, সিস্টার্নির থেকে সেপারেট হয়ে যায় এবং সেগুলি এক একটা সেক্রেটরি ভ্যাসিকেলসে পরিণত হয়। যেমন এটা বড় ছিল, কিন্তু ধীরে ধীরে এটা ছোট ছোট টুকরা টুকরা হয়ে এরকম ছোট বড় আকৃতির ভ্যাসিকেলস ফরমেশনস করে। তো এই গলগি বডির থেকে যেগুলি ভ্যাসিকেলস তৈরি হয়, দোজ ভ্যাসিকেলস আর কল দি সেক্রেটরি ভ্যাসিকেলস, ঠিক আছে। এবং এই সেক্রেটরি ভ্যাসিকেলসগুলির ভিতরে কিছু সেক্রেটরি ভ্যাসিকেলস আছে which contains different types of hydrolytic enzymes or the hydrolysis enzymes or digestive enzymes, and those secretory vesicles are known as lysosomes. আর লাইসোজমস কি, তার স্ট্রাকচারস কি, কেন লাইসোজমকে সুইসাইড ব্যাগ বলে বলা হয়, এভরিথিং আই হ্যাড ডেসক্রাইবস ইন মাই লাস্ট ভিডিওস। আজকে আমরা লাইসোজম ছাড়া গলগি বডির থেকে যে আরও বিভিন্ন ইম্পর্টেন্ট মাইক্রোবডিস ফরমেশনস হয় সেগুলি আমরা আলোচনা করছি। আচ্ছা, তাহলে গলগি বডির থেকে এরকম সিঙ্গেল মেমব্রেন এনভেলপ ছোট বড় আকৃতির যেগুলি ভ্যাসিকেলস ফরমেশন হয়, তার ভিতর কিছু ভ্যাসিকেলস হচ্ছে, তার ভিতর কিছু ভ্যাসিকেলস হয়, সেগুলিকে বলা হয় মাইক্রোবডিস অর্থাৎ পারঅক্সিজমস। ওকে, সো এই ধরনের প্রশ্ন অনেক সময় এসে থাকে যে হোয়াট আর মাইক্রোবডিস, ডাইরেক্ট কোশ্চেন চলে আসে যে হোয়াট আর মাইক্রোবডিস। তাহলে অ্যান্সারটা আমরা এইভাবে দিব, দ্যাট মাইক্রোবডিস আর অ্যাকচুয়ালি সিঙ্গেল মেমব্রেন বাউন্ড স্মল স্ফেরিক্যাল স্ট্রাকচারস দ্যাট কন্টেন্স ভ্যারিয়াস কাইন্ডস অফ এনজাইমস and are found in both plants and animal cells. Microbodies are formed by the Golgi bodies, and their size varies from 0.1 to 1.5 microns in diameter. আর এই মাইক্রোবডিস বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে, পারঅক্সিজমস, গ্লাইঅক্সিজম, বিভিন্ন ধরনের হতে পারে। ইনফ্যাক্ট লাইসোজমস তো আমরা পেয়েছি, সেটাও একটা মাইক্রোবডিস, দ্যাট ইজ অলসো প্রডিউসড বাই গলগি বডি সিস্টার্নি। গলগি বডি সিস্টার্নির থেকে যে বার্ড ডেভেলপড হচ্ছে, এই বার্ডগুলি একটা সময় বিচ্ছিন্ন হয়ে গিয়ে কি হয়, দে ফর্ম রাউন্ডেড অর স্ফেরিক্যাল শেপ সিঙ্গেল মেমব্রেন এনভেলপড ভেসিকেলসে পরিণত হয়। এবং এই ভেসিকেলসগুলির ভিতরে কি প্রকার এনজাইমস আছে, ভেসিকেলসগুলির ভিতরে কি ধরনের কেমিক্যাল রিয়াকশনস বা মেটাবলিক ফাংশন চলে, সেটার উপর বেস করে গলগি বডির থেকে ফরমেশন হওয়া এই সেক্রেটরি ভেসিকেলসগুলিকে ডিফারেন্ট নামে জানা যায়। যেমন একটা হচ্ছে পারঅক্সিজমস, যেমন এই ডায়াগ্রামটাতে দেখানো হচ্ছে, দিস আর মাইটোকন্ড্রিয়া, দিস ইজ দ্য সেল সাইটোপ্লাজমস, এটা লাইসোজম, আর এই যে মাইক্রোবডিস এটা হচ্ছে পারঅক্সিজমস, ঠিক আছে, একই বস্তু, আকার আকৃতিতে একই। এটা যদি লাইসোজম হয়, এটা যদি পারঅক্সিজম হয়, তার আকার আকৃতি, তার যেটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সেটা সেম, ঠিক আছে। সিঙ্গেল মেমব্রেন এনভেলপড সেক্রেটরি ভ্যাসিকেল, শুধু ভিতরে এনজাইম কন্টেন্টসটা ডিফারেন্স আছে। এর ভিতরে যদি লাইসোজম হয় তাহলে তার ভিতরে বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইমস থাকবে, আর যদি সেটা পারঅক্সিজম হয় তাহলে তার ভিতরে ডিফারেন্ট এনজাইমস থাকবে। তো আমরা এখন দেখছি পারঅক্সিজমস, ঠিক আছে, ধরে নিচ্ছি যে এটা একটা পারঅক্সিজম সেক্রেটরি ভেসিকেল। সেগুলি কি বস্তু, প্রশ্ন আসতে পারে যে
হোয়াট আর পারঅক্সিজমস, বা রাইট শর্ট নোট অন পারঅক্সিজমস, তো আমি কি লিখবো? তো অ্যান্সারটা কিছুটা এরকম হওয়া উচিত যে পারঅক্সিজমস আর দ্য স্মলেস্ট মাইক্রোবডিস হ্যাভিং এ ডায়ামিটার অফ 0.1 মাইক্রন। যে পারঅক্সিজম যেগুলি আছে এগুলির ডায়ামিটার কত হয়? 0.1 মাইক্রন, দ্য স্মলেস্ট মাইক্রোবডিস। লাইসোজম তার চেয়ে অনেক বড় হয়, গ্লাইঅক্সিজম তার চেয়ে বড় হবে, ঠিক আছে? And it was this type of microbodies was first discovered by Tolbert, and these organelles were named as peroxysomes because these are the sites of formations of hydrogen peroxides. যে এই পারঅক্সিজম যেগুলি আছে, যেগুলি গলগি বডির থেকে ফর্মেশন হয়, এগুলি অ্যাকচুয়ালি এর ভিতরে হাইড্রোজেন পারঅক্সাইড ফর্মেশন হয়। দ্যাটস ওয়াই দিস কাইন্ডস অফ সিক্রেটরি ভেসিকেলস, যার ভিতরে হাইড্রোজেন পারঅক্সাইড ফর্মেশন হতে পারে, সেগুলিকে নাম রাখা হয়েছে পারঅক্সিজমস। অ্যান্ড কিপ রিমেম্বার মাই ফ্রেন্ডস that this kind of secretory vesicles or peroxysomes are found only in C3 plants, as photorespiration takes place in C3 plants. কারণ এই পারঅক্সিজমের ভিতরে ফটোরেসপিরেশন বলে একটা রিয়াকশন প্রসেস চলে, আর সেটা একমাত্র C3 প্ল্যান্টসের মধ্যে হয়। C3 প্ল্যান্টস কোনগুলি? যেগুলি প্ল্যান্টসের মধ্যে ডিউরিং ডার্ক রিয়াকশনস, ফটোসিনথেসিস রিয়াকশনের একটা পার্ট আছে ডার্ক রিয়াকশন আর কার্বন ফিক্সেশন রিয়াকশন, সেই রিয়াকশনে প্রথম উৎপাদিত যৌগটা যদি 3 কার্বন কম্পাউন্ডস হয়, ঠিক আছে, যেমন ফসফোগ্লিসারিক অ্যাসিডস, সেই প্লান্টসগুলিকে বলা হয় C3 প্লান্টস। ফর এক্সাম্পল ম্যাঙ্গো, চায়না রোজ, এক্সেট্রা এক্সেট্রা। where during carbon dioxide fixation reaction first formed product অর্থাৎ ক্যালভিন রিয়াকশনের প্রথম উৎপাদিত যেটা যৌগ সেটা হচ্ছে তোমার কি ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন কম্পাউন্ড, অ্যান্ড দোজ প্ল্যান্টস আর কল দি C3 প্ল্যান্টস। অ্যান্ড C3 প্ল্যান্টস এর মধ্যে একটা বিশেষ অবস্থায়, বিশেষ কন্ডিশনে সেখানে ফটো রেসপিরেশন বলে একটা রিয়াকশন চলে, আর সেই রিয়াকশনটা কার ভিতর হয়? ইনসাইড দ্য পারঅক্সিজমস। অবশ্যই এর সঙ্গে আরো কিছু সেল অর্গানিলিও অ্যাসোসিয়েট হয়ে থাকে। Anyway, these kinds of peroxisomes are also found in animal cells like cells of liver, cells of kidney, etc. The peroxisomes contain several enzymes such as amino transferase, glycolate oxidase, peroxidase, and catalase, etc. Among these, the catalase enzyme is present in high concentration, খুব বেশি গাঢ়তার মধ্যে থাকে, ঠিক আছে, which destroys the hydrogen peroxide during the conversions of glycolate to glyoxylate. তো এই পারঅক্সিজম যেগুলি আছে এর ভিতরে একটা স্ট্রং এনজাইমস থাকে, ঠিক আছে, which is known as catalase, ঠিক আছে। আর এই পার্টিকুলার এনজাইমটা কি করে? এর ভিতরে পারঅক্সিজমগুলির ভিতরে যেটা হাইড্রোজেন পারঅক্সাইড ফর্মেশন হয় সেটাকে ডিস্ট্রয় করে দেয়। ঠিক তেমনি গলগি বডির থেকে এইভাবে গলগি বডির যেগুলি ম্যাচিউরড সিস্টার্নি তার থেকে এরকম বার্ট ফর্মেশনস হয়, যেমন ইস্ট থেকে বার্ট ফর্মেশন হয়, ওরকম এর থেকে এরকম বার্ট ফর্মেশন হয়, আর সেগুলি একটা সময় কি হয়, দে গেট ডিটাচ ফ্রম দি সিস্টার্নি, এবং সিক্রেটরি ভেসিকলস হিসাবে এটা সাইটোপ্লাজমের মধ্যে ছড়াই যায়, স্প্রেড হয়ে যায়। তো এরকমই কিছু সিক্রেটরি ভেসিকলস তৈরি হয় গলগি বডিস থেকে, হুইচ আর কল দি গ্লাইঅক্সিজমস। যেমন এখানে একটা গ্লাইঅক্সিজম দেখানো হচ্ছে, দিজ আর দ্য মাইটোকন্ড্রিয়াস, জাস্ট কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য যে সাইজটা। সো দিজ আর দ্য গ্লাইঅক্সিজমস which are budded up from the matured cisternae of the Golgi bodies. And these kinds of glyoxysomes or microbodies were first discovered by beavers in 1961 from the castor seeds, the endosperm cells. ক্যাস্টর যে সিড আছে তার মধ্যে যেগুলি এন্ডোস্পার্ম সেল আছে তার থেকে এই গ্লাইঅক্সিজম প্রথম আবিষ্কার করা হয়েছে। অ্যাকচুয়ালি গ্লাইঅক্সিজমস আর ফাউন্ড ইন দোজ ফ্যাট অ্যান্ড লিপিড স্টোরিং সেলস। দিজ আর স্মল spherical microbodies. These are also enclosed by a single membrane. And glyoxylic acid cycle, it is a kind of reaction. আমি আবার রিয়াকশনটার নাম বলছি, glyoxylic acid cycle. So this reaction actually takes place inside the glyoxysomes. আর এই রিয়াকশনটা কেন দরকার? This reaction is required for conversions of fats into carbohydrates, ঠিক আছে। In castor seeds বা সিডের যেটা কটিলিডনস আছে, সেই কটিলিডনের মধ্যে এরকম সেলস আছে যে সেলসগুলির মধ্যে প্রচুর পরিমাণে কি জমা হয়ে থাকে? ফ্যাটস জমা হয়ে থাকে। কিন্তু সেই ফ্যাটটা যখন কার্বোহাইড্রেটে কনভার্ট হয়, ফ্যাট কনভার্ট ইন্টু কার্বোহাইড্রেট, আর তার জন্য যেটা রিয়াকশন হতে লাগে সেই রিয়াকশনটার নাম হচ্ছে গ্লাইঅক্সিলিক অ্যাসিড
রিয়াকশন সাইকেল, আর সেই রিয়াকশনগুলি কোথায় হয়? ইন দ্য গ্লাই অক্সিজন। এই জন্য এই ধরনের স্ট্রাকচারসগুলি বেশি করে পাওয়া যায় কি ধরনের সেলসের মধ্যে? ইন দোজ সেলস হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ স্টোরেজ অফ ফ্যাটস অ্যান্ড অয়েলস। এছাড়াও গলগি বডির থেকে আরেক ধরনের সেক্রেটরি ভ্যাসিকলস তৈরি হয়, যার ভিতরের এনজাইম টাইপ আলাদা এবং ভিতরে ডিফারেন্ট মেটাবলিক রিয়াকশনস হয়, আর সেগুলিকে বলা হয় স্পেরোজমস। These spherosomes were actually discovered by Hanstein, and they are the site of synthesis and storage of lipids, then cuteins and suberins. These are the plant products. কাজে স্পেরোজমস, গ্লাইঅক্সিজমস এগুলি বেসিক্যালি দিজ আর ফাউন্ডস ইন দ্য প্লান্ট সেলস। ওকে, তো গলগি বডির একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফাংশন সেটা আমি আলোচনা করে দিলাম, এবং মাইক্রোবডিজের ভিতরে এখান থেকে লাইসোজমসও ফর্মেশন হয়। আর আমি অল্প আগে বলেছি লাইসোজমস নিয়ে আমি একটা ক্লাস একটা করেও দিয়ে দিয়েছি। ইফ ইউ হ্যাভ সাম ডাউটস রিগার্ডিং লাইসোজমস, সো প্লিজ ওয়াচ মাই লাস্ট ভিডিও। ঠিক আছে, লাইসোজম নিয়ে যেটা আমি ভিডিও করে দিয়েছি সেটা একবার দেখে নিলেই হলো। এনিওয়ে, এবার আমরা চলে আসি যেটা গলগি বডি তার ফাংশনস নিয়ে, যেটা অ্যাকচুয়ালি সেলের কি কি কাজে লাগে। ঠিক আছে, গলগি বডির অনেক ধরনের ফাংশনস আছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি গলগি বডিজ আর অ্যাক্টিভলি ইনভলভড ইন সেল সিক্রেশনস। ঠিক আছে, আর এই যেটা গলগি বডি কি হয়? গলগি বডিতে অ্যাকচুয়ালি বিভিন্ন র ম্যাটেরিয়ালস, ডিফারেন্ট টাইপস অফ র কেমিক্যালস গলগি বডির মধ্যে কালেক্ট হয়, এবং গলগি বডির সিস্টার্নির মধ্যে থাকা যেটা এনজাইম সিস্টেম, সেই এনজাইম সিস্টেমের জন্য গলগি বডির সিস্টার্নির মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশনস চলে, যার ফলে কি হয়? গলগি বডির মধ্যে কালেক্ট হওয়া, জমা হওয়া প্রোটিনস, লিপিডস এগুলির ফার্দার কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রসেসিং হয়। এগুলি ফাংশনাল প্রোটিন অ্যান্ড ফাংশনাল লিপিডে কনভার্ট হয়। ফর এক্সাম্পল, গ্লাইকোসাইডেশনস অফ প্রোটিনস অ্যান্ড লিপিডস টেক্স প্লেস ইন দ্য গলগি অ্যাপারেটাস। সেখানে প্রোটিনের যখন গ্লাইকোসাইডেশন হয়, কনভার্ট ইন্টু গ্লাইকোপ্রোটিনস। লিপিডের যখন গ্লাইকোসাইডেশন সাইড কনভার্ট ইন্টু গ্লাইকোলিপিডস। তো এইভাবে সেলের মধ্যে যে আমরা গ্লাইকোপ্রোটিনস পাচ্ছি, গ্লাইকোলিপিডস পাচ্ছি, এগুলো কোথায় ফর্মেশন হয়? দিজ আর অ্যাকচুয়ালি প্রসেসড অর প্রডিউসড ইনসাইড দ্য গলগি অ্যাপারেটাস, অর্থাৎ বেসিক্যালি ইন দ্য সিস্টার্নি। অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার প্রোটিন তৈরি করছে না, প্রোটিনস আর প্রডিউসড বাই রাইবোজমস, এবং তৈরি করা রাইবোজমটা গিয়ে কালেক্ট হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে। এরপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, সেই র প্রোটিনস, ফ্রেশ প্রোটিন যেগুলি প্রাইমারি প্রোটিন, সেগুলিকে নিয়ে ট্রান্সপোর্ট ভেসিকেলস ফর্মেশন করে। ঠিক আছে, ফর এক্সপোর্টিং দ্য প্রোটিনস টু দ্য গলগি অ্যাপারেটাস। কাজেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কালেক্ট হওয়া প্রোটিনটাকে এক্সপোর্ট করার জন্য গলগি বডি পর্যন্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি ফর্মেশন হয়? ট্রান্সপোর্ট ভেসিকেলস। কাজে এইভাবে প্রোটিনটা গলগি বডিতে এসে কালেকশন হয়, এবং গলগি বডি এরপরে কি করে? গলগি বডির ভিতরে থাকা যেটা কমপ্লেক্স এনজাইম সিস্টেম, সেটা কি করে? ফার্দার এই প্রোটিন এবং লিপিড এবং অন্যান্য যেগুলি ম্যাটেরিয়ালস আছে সেগুলির কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রসেসিং করে সেগুলিকে ফাংশনাল কেমিক্যালসে কনভার্ট করে দেয়। এছাড়াও গলগি বডির একটা ইম্পর্টেন্ট ফাংশনস হলো ফর্মেশন অফ লাইসোজমস অ্যান্ড আদার মাইক্রোবডিজ লাইক paroxysome, glyoxysomes, spherosome, etc. Golgi bodies are also involved in melanin. Melanin is a skin pigment synthesis এর সঙ্গে জড়িত। In plant cells, keep remember, in plant cells, Golgi বডিটাকে কি বলা হয়? ডিকটায়াজমস, কারণ গলগি বডিটা প্ল্যান্ট সেলসের মধ্যে স্ক্যাটার্ড অবস্থাতে পাওয়া যায়। বাট ডিউরিং দ্য টাইম অফ সাইটোকাইনেসিস, নাও হোয়াট ইজ সাইটোকাইনেসিস? অ্যাকচুয়ালি সেল যখন ডিভিশন হয়, ফার্স্ট তার নিউক্লিয়ার ডিভিশন হয়। নিউক্লিয়ার ডিভিশন ইজ নোন অ্যাজ দ্য ক্যারিওকাইনেসিস। আফটার ক্যারিওকাইনেসিস প্ল্যান্ট সেলের সাইটোপ্লাজমটার কি হয়? সেগমেন্টেশন হয়। এই প্ল্যান্ট সেলের সাইটোপ্লাজমের যখন সেগমেন্টেশন হয়, দিস ইজ কল দি প্ল্যান্ট সেল সাইটোকাইনেসিস। তখন ঠিক প্ল্যান্ট সেলের মাঝখানে একটা প্লেট ফর্মেশন হয়, সো কল দি সেল প্লেট, আর সেটাই প্ল্যান্ট সেলটাকে দুটা ভাগে বিভক্ত করে দেয়, দুটা ডটার সেলস তৈরি হয়ে যায়। কাজেই প্রশ্ন হতে পারে যে ডিউরিং প্ল্যান্ট সেল সাইটোকাইনেসিস, দ্যাট মিন প্ল্যান্ট সেল সাইটোপ্লাজম সেগমেন্টেশনের সময় ঠিক প্ল্যান্ট সেলের মাঝখানে যে একটা ওয়াল তৈরি হয়, একটা সেপারেটিং একটা পার্টিশন তৈরি হয়, একটা প্লেট তৈরি হয়, সেটা কি দিয়ে তৈরি হয়? দ্যাট ইজ ফর্মড বাই গলগি বডি।
এছাড়াও গলগি বডির আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ইট ফর্মস অ্যাক্রোজম অফ স্পার্ম হুইচ কন্টেন্স লাইসিন এনজাইম। সো দিস ইজ দ্য হিউম্যান স্পার্মস। অ্যাকচুয়ালি স্পার্মের যে পার্টটা এখানে দেখিয়েছি সেটা হচ্ছে হেড পার্ট, দিস ইজ দ্য নেক, দিস ইজ দ্য মিডিল পিস, এরপরে তার টেইল আছে। স্পার্মের কাজ হচ্ছে, ঠিক আছে, ইট ইজ দ্য মোটাইল, কারণ এর মধ্যে ফ্ল্যাজেলার মুভমেন্টস হয়। একটা সময় গিয়ে স্পার্ম কি করে, এগের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং ধীরে ধীরে স্পার্ম কি হয়, এগের ভিতরে পেনিট্রেট করে যায়। কিন্তু স্পার্ম যখন এগের ভিতরে পেনিট্রেট করে, এগ রিমেইন প্রোটেক্টেড বাই সাম কভার কল দি করোনা রেডিয়াটা জোনা পেলুসিডা। ঠিক আছে, দিস আর দ্য রেজিস্ট্যান্ট কভার। ঠিক আছে, ইট প্রিভেন্টস দ্য এন্ট্রি অফ দ্য স্পার্ম। এগুলি থাকার জন্য স্পার্ম এগের ভিতরে এন্ট্রি করতে পারে না। বাট ফর পেনিট্রেশন স্পার্ম ইউজ সাম এনজাইমস টু ডিজলভ দিস মেমব্রেন। একটাকে ঘিরে থাকা যেটা সারাউন্ডিং মেমব্রেনস, দ্য আউটার মেমব্রেন ইজ কল দি করোনা রেডিয়েটা, দ্য নেক্সট ওয়ান ইজ নোন অ্যাজ দ্য জোনা পেলুসিডা। এগুলিকে ডিজলভ করে স্পার্ম ভিতরে প্রবেশ করার জন্য স্পার্ম কিছু এনজাইমস ইউজ করে, লাইক হায়ালুরোনিডেস, ক্যাথেপসিন, অ্যাসিড ফসফেটেস, কালেকটিভলি দে আর কল দি লাইসিনস। আর এই এনজাইমগুলি স্পার্মের কোথায় জমা হয়ে থাকে? অ্যাট দেয়ার হেড পার্ট, এটা স্পার্মের হেড, ইট কন্টেন্স এ হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। ঠিক নিউক্লিয়াসের উপরে একদম হেডের মাথা, যেটা ব্লু কালার দিয়ে যে পার্টটা এখানে দেখানো হয়েছে, তো দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ দ্য অ্যাক্রোজম। ঠিক আছে, এর ভিতরে সমস্ত লাইসিন এনজাইমগুলি জমা হয়ে থাকে। কাজে যখনই একটা স্পার্ম যখনই কোনো এগের ভিতরে পেনিট্রেট করতে আরম্ভ করে, তার ফার্স্ট এই যেটা অ্যাক্রোজম বলে যেটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা কি হয়, ইট গেট রাপচার্ড, ফেটে যায়। ফেটে গেলে এর ভিতরে থাকা যেটা লাইসিন এনজাইম সেগুলো রিলিজড হয়, এবং এই লাইসিন এনজাইম অ্যাকচুয়ালি কি করে, এই এনজাইম অ্যাকচুয়ালি এগের চারদিকে থাকা এই যেটা রেজিস্ট্যান্ট যেগুলি কভার, ঠিক আছে, যেমন করোনা রেডিয়েটা, জোনা পেলুসিডা, এগুলিকে ডিজলভ করে দেয়, যার ফলে স্পার্ম কি হয়, ধীরে ধীরে এগের ভিতরে পেনিট্রেট করতে পারে। এখন ব্যাপার হচ্ছে এই যেটা অ্যাক্রোজম বলে যেটা স্ট্রাকচার, এটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটা গলগি বডি দিয়ে তৈরি হয়েছে। অল্প আগে যেটা আমি ডায়াগ্রাম দেখিয়েছিলাম এখানে তোমাকে, ঠিক আছে, যে যে গলগি বডিতে কি হয়, গলগি বডির থেকে এরকম সেক্রেটরি ভ্যাসিকলস তৈরি হয়। এই সেক্রেটরি ভ্যাসিকলসগুলি একটা আরেকটার সঙ্গে ফিউশন হয়ে এরকম লার্জ ভ্যাকিউলসে পরিণত হয়। তো অ্যাকচুয়ালি এখানে অ্যাক্রোজম ক্ষেত্রে কি হয়েছে, স্পার্ম তো একটা সেল, এর ভিতরে একটা গলগি বডি ছিল আগের থেকে, ঠিক আছে, গলগি বডি ছিল, তার সিস্টার্নি ছিল, কিন্তু সেখান থেকে যখন সেক্রেটরি ভ্যাসিকলসগুলি তৈরি হয়, সেই ভ্যাসিকলসগুলি এরপরে কি হয়, গেট ফিউজড টু ফর্ম এ লার্জ ভ্যাকিউলস। আর সেই লার্জ গলগিয়ান ভ্যাকিউলটাই একটা সময় কিসে পরিণত হয়, অ্যাক্রোজম। যখন এটা অ্যাক্রোজমে পরিণত হয়ে যায়, তখন গলগি বডির বাকি পার্টটা, যেমন গলগি বডির বাকি পার্ট কি কি আছে, গলগি বডির মধ্যে বাকি পার্ট কি কি থাকে, এরকম সিস্টার্নিগুলি থাকে, এগুলি সব ডিজেনারেট করে যায়, শুধু সেই ভ্যাকিউলটাই রয়ে যায়, এবং সেটাই পরে গিয়ে কিসে পরিণত হয়, এটা অ্যাক্রোজমে পরিণত হয়। ঠিক আছে, অ্যান্ড ইট কন্টেন্স লাইসিন এনজাইম হুইচ আর অ্যাকচুয়ালি রিকোয়ার্ড ফর ডিজলভিং দ্য corona radiata and zona pellucida for the purpose of penetrations of the sperm into the egg. এছাড়াও Golgi bodies are also actively involved or associated with protein synthesis. Hormone synthesis, not protein. প্রোটিন প্রসেসিং এর সঙ্গে জড়িত, বাট গলগি বডির ভিতরে ফসফোলিপিডস, দেন হরমোনস, এগুলিও কিন্তু ফরমেশনস হয় বা প্রডিউসড হয়। সো গলগি বডি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট একটা সেল অর্গানেলিস। ইট ইজ অলসো মেমব্রেন এনভেলপড স্ট্রাকচার্স, আর দিজ আর প্রেজেন্টস অনলি ইন ইউক্যারিওটিক সেলস। অবশ্যই ইউক্যারিওটিক সেলসের ভিতরে কিছু টাইপস আছে, যেমন ম্যাচিউরড ম্যামিলিয়ান আরবিসিস অ্যান্ড স্পার্ম সেলস, দে আর উইদাউট এনি গলগি বডিস। বাকি সব রকম ইউক্যারিওটিক সেলসের মধ্যেই আমরা পাই, but these are absent in prokaryotic cells. আর অ্যানিমাল সেলসের মধ্যে গলগি বডিটা লোকালাইজড ফর্মে পাওয়া যায়, ভেরি নিয়ার টু নিউক্লিয়াস, অ্যান্ড ইট হ্যাজ টু ফেস, সিস ফেস অ্যান্ড ট্রান্স ফেস। সিস ফেসটা নিউক্লিয়াসের দিকে ফেস করে থাকবে, আর যেটা ট্রান্স ফেস সেটা প্লাজমা মেমব্রেনের দিকে ফেস করে থাকবে। ওকে, and this Golgi body actually involved in the formations of lysosomes, different types of microbodies like the paroxysome, glyoxysome, spherosomes, etc. And this is the site. Golgi body is the site, and is the site where actually different materials, cell materials like proteins, lipids, etc. undergoes chemically processed. And cisternae are the functional units of Golgi apparatus. So that was all in today's class regarding the Golgi apparatus. And thank you very much for learning with me. Thank you very much.